নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিওর সাথে। আজকের রেসিপির নাম হচ্ছে ছাঁচি কুমড়ো দিয়ে হাঁসের মাংস। চলুন উপকরণে কী কী আছে দেখে নিই। প্রথমে এখানে উপকরণে আছে হচ্ছে হাঁসের মাংস, তারপর আছে পেঁয়াজ ঝিরিঝিরি করে কোচানো, তারপর আছে জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা এবং গোলকি, এবং আছে ছাঁচি কুমড়ো, তারপর আছে পেঁয়াজ যেটাকে আমরা লম্বা লম্বা করে 4 থেকে 5 কোয়া কেটে নিয়েছি, তারপর আছে এখানে 8 থেকে 10 কোয়া রসুন, 1 ইঞ্চ কি 2 ইঞ্চ করে আদা, আছে ধনেপাতা, আর আছে টমেটো কোচানো। চলুন আমরা উপকরণের দিকে দেখি উপকরণ দিয়ে আমরা কি কি বানাতে পারি। এবার প্রথমে আমরা কিন্তু প্যানে নিয়ে নেব হচ্ছে জিরা, গোটা জিরা এবং শুকনো লঙ্কা, আর দেব হচ্ছে গোটা গরম মশলা এবং দেব গোলকি। দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু এটাকে আমাদেরকে নেড়ে নিতে হবে। এটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে এলেই আমরা কিন্তু এখানে অ্যাড করব হচ্ছে পেঁয়াজ কোচানো, আদা কোচানো আর রসুন কোচানো। এটাই হবে আজকে রান্নার মেন মশলা বা সোস টপার বলতে পারেন। চলুন দেখি আমরা কিভাবে এটাকে তৈরি করছি, মশলাটা কীভাবে বানাচ্ছি। দেখুন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসার পরেই আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি হচ্ছে রসুন কোচানো, পেঁয়াজ কোচানো, তারপর দিয়েছি আদা কোচানো, মানে 1 থেকে 2 ইঞ্চ মতো আদা যেটাকে আমরা কুচিয়ে রেখেছি। তারপর দেখুন খুব ভালোভাবে কিন্তু আমরা এটাকে নেড়ে নিচ্ছি। যখন আমরা দেখব যে পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন হয়ে এসছে এবং গোটা জিরা, তারপর হচ্ছে শুকনো লঙ্কা, তারপর যে গরম মশলা দিয়েছি গোলকি, একটু কালারটা চেঞ্জ হয়ে এলেই কিন্তু আমাদের এটা মশলা করার জন্য একদম রেডি হয়ে যাবে। তাও আমরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা খুব সুন্দরভাবে গরম করে নেওয়ার পর আমরা এটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। এটাই হচ্ছে যেটা আপনাদেরকে যেমনটা বললাম যে এটা হচ্ছে আজকের রান্নার সোস টপার মশলা বলতে পারেন। এটা হবে আজকের মশলা। তারপর একটু জল দিয়ে এটাকে আমরা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেলে আমাদের যে হাঁসের মাংস ছিল সেটার মধ্যে কিন্তু আমরা পুরো মশলাটা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আমরা এখানে পরিমাণ মতো নুন, চিনি এবং হলুদ দিয়ে আর তেল দিয়ে 2 থেকে 3 চামচ মতো তেল দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে ম্যারিনেশন করে নেব। ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবে আমরা কিন্তু খুব সুন্দরভাবে ম্যারিনেশন করে রেখে দেবো ঠিক আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর আমরা এটাকে আবার প্রিপেয়ার করব। আধ ঘন্টার জন্য এটা কিন্তু আপনাদেরকে ম্যারিনেশন করে রেখে দিতে হবে। তারপর আমরা কিন্তু কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে আসুক। সর্ষের তেলটা গরম হয়ে এলেই কিন্তু আমরা এখানে অ্যাড করে দেবো হচ্ছে তেজপাতা এবং গোটা জিরে এবং তেজপাতা দেওয়ার পর এটা একটু গরম হয়ে গেলে আমরা একটু খুব ভালোভাবে এটাকে নেড়ে নেব। যখন এটার থেকে একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর আমরা কিন্তু এখানে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজগুলো, যে ঝিরিঝিরি করে পেঁয়াজ কোচানো ছিল সেগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমরা দিয়েও দিয়েছি। এবার এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজবো, তাই এটা দেখালাম না। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালার একদম যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন কিন্তু আমরা এখানে অ্যাড করে দেব হচ্ছে ম্যারিনেশন করে রাখা হাঁসের মাংসটা।
ম্যারিনেশন করে রাখা হাঁসের মাংসটা দিয়ে দেব। তারপর কিন্তু খুব ভালোভাবে এটাকে আপনাদেরকে কষিয়ে নিতে হবে। দেখছেন যেমনটা আপনাদের আমি দেখাচ্ছি, খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে একদম খুব সুন্দরভাবে এটাকে কিন্তু আপনাদেরকে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। পাঁচ থেকে 7 মিনিট মতো ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে তারপর আমরা এটাকে কিন্তু আগে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। মশলাটাতে মাংসটাতে যখন আমরা তেলে যখন মাংসটা দিলাম তারপর কিন্তু 5 থেকে 7 মিনিট মতো আপনাদেরকে খুব ভালোভাবে খুব সুন্দরভাবে কষাতে হবে বা নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমরা এটাকে ধিমি আঁচে 10 মিনিটের মতো রেখে দেবো। 10 মিনিট পর আমরা ঢাকা খুলব। দেখুন ঢাকা খুলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তেল একদম ছেড়ে এসছে খুব সুন্দরভাবে। আর যেহেতু হাঁসের মাংস এটা কিন্তু একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, অনেক সময় হাঁসটা সেদ্ধ হয় না, তাই কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে বারবার কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে 10 মিনিট মতো টাইম নিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। 10 থেকে 15 মিনিট আপনাদেরকে হাতে রাখতেই হবে এটা করার জন্য, তাই খুব সুন্দরভাবে কিন্তু আপনাদেরকে এটা কষিয়ে নিতে হবে বন্ধুরা। আপনাদেরকে যেমন আগে বললাম, আমি মাঝে কোনো রকম কথা বলিনি, কারণ আপনারা এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। এটা কিন্তু আপনাদেরকে যেমনটা আমি বললাম 10 থেকে 15 মিনিট মতো হাতে টাইম নিয়ে আপনাদেরকে ঢাকা খুলে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর একটা কালার বেরিয়েছে। যত নাড়বেন মশলাটা কিন্তু তত কষানো হবে আর কালারটা তত সুন্দর হবে, এবং খেতে মাংসের মধ্যে যে মশলার যে একটা মানে ফ্লেভার সেটা কিন্তু খুব ভালোভাবে যাবে। আপনাদেরকে কিন্তু বারবার ভালোভাবে কষিয়ে রান্নাটা করতে হবে। তাই আমরা কিন্তু দেখুন একবারও থামিনি, কনস্ট্যান্ট কিন্তু এটাকে আমরা নেড়েই যাচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা কালার আসছে। আপনারা যত নাড়বেন চাড়বেন তত কিন্তু কালারটা আরও ভালো আসবে। আর মশলা থেকে কিন্তু মাংস থেকে কিন্তু মশলার যে একটা তেল বেরোয়, তেল ছেড়ে আসে, সেটাও কিন্তু ছেড়ে দিয়েছে, আপনারা বুঝতেই পারছেন। তাই দেখুন আমরা খুব ভালোভাবে কিন্তু এখানে নাড়াচাড়া করেই রান্নাটা করব। ঠিক এরকম যখন একদম তেল ছেড়ে আসবে তখন কিন্তু আমরা অ্যাড করে দেবো হচ্ছে বাটি ধোয়া জল। যে বাটিতে আমরা ম্যারিনেশন করেছিলাম বা যে বলে আপনারা ম্যারিনেশনটা করেছিলেন মাংসটার, সেই বলেই যে মশলাটা থাকবে সেটারই কিন্তু আমরা এখানে জলটা অ্যাড করে দিলাম। দেওয়ার পর এটাকে কিন্তু আমরা একদম লো মিডিয়ামে রেখে দেবো 10 মিনিটের মতো ঢাকা দিয়ে, যাতে মাংসটা সেদ্ধ হয়। ঠিক 10 মিনিট পর আপনাদেরকে কিন্তু ঢাকাটা খুলে দিতে হবে। দেখুন খুব সুন্দর একটা কালার বেরিয়েছে, আর যে একটা তেল হাঁসের মাংস থেকে অবভিয়াসলি তেল বেরোয়, তাই দেখুন তেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে ভাবে বেরিয়েছে, এবং রান্নার যে একটা কালার সেটাও কিন্তু অসাধারণ এসেছে, দেখতেই পাচ্ছেন। তারপর কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে ছাঁচি কুমড়ো। যে ছাঁচি কুমড়োগুলো আমরা রেখেছিলাম কেটে, সেই ছাঁচি কুমড়োগুলো আমরা কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো।
আবারও এটাকে আমরা কিন্তু মিডিয়াম আঁচে রেখে দেব একদম 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট পর দেখুন কালারটা কত সুন্দর এসছে, একদম পুরো তেলটা ভাসছে। হাঁসের মাংসতে যখনই দেখবেন একটু তেল ভাসছে রান্নাতে, তখন কিন্তু জানবেন হাঁসটা খেতে খুবই সুন্দর হবে এবং হাঁসের মাংস মানেই কিন্তু তেল ছাড়বে। তাই দেখুন, আর শীতকালের হাঁস মানে কোনো কথাই হবে না। যারা এখানে হাঁস প্রেমী আছেন তারা অবশ্যই আমার কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার বাড়ির সবাই তো খুব খেতে পছন্দ করে, তাই আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর দেখুন ছাঁচি কুমড়োগুলো কিন্তু একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে টমেটো, কোচানো টমেটো দেব, একটা দেবেন 500 গ্রাম মতো ইয়েতে, মানে 500 গ্রাম মাংসতে আপনারা কিন্তু একটা টমেটো কোচানো দেবেন। তারপর আমরা কিন্তু এখানে ছড়িয়ে দিলাম হচ্ছে ধনে পাতা। ধনে পাতাটা ঠিক আমরা এই লম্বা লম্বা করেই রেখেছি, আপনারা যদি চান তো কুচিয়েও নিতে পারেন, কিন্তু এটা আমি লম্বা লম্বা খেতে একটু বেশি ভালো লাগে, মানে জিনিসটা দেখতে বেশ ভালো লাগবে। আর তারপর এখানে অ্যাড করে দিলাম হচ্ছে গোটা গরম মশলার গুঁড়ো। তারপর এটাকে আমরা স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের মধ্যে রেখে দেবো লো আছে, একদম ধিমি লো আছে। তারপর রেডি আমাদের ছাঁচি কুমড়ো দিয়ে হাঁসের মাংস। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন আর কী ভিডিও দেখতে চাইছেন। টিল দেন সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসবো আবার নতুন কোনো ভিডিওর সাথে। সকলে খুব ভালো থাকবেন, বাই, স্টে টিউন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ভালো লাগলে ফলো করে রাখবেন। বাই, স্টে টিউনড।